শুধু একটা রিকোয়েস্ট থাকবে, একটু খাওয়া দাওয়া করতে বলুন তো। একদম খায় দায় না, দেখুন চেহারাগুলো কি হয়েছে সব। খাওয়া দাওয়াটা একটু করতে হবে। মহানায়ক সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল এদিন ধনধান্য প্রেক্ষাগৃহে, আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বকা খেলেন নচিকেতা। কেন বকা খেলেন? সব ঠিকঠাকই যাচ্ছিল। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকার হাতে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সম্মান তুলে দেন। সম্মান তুলে দিয়েছিলেন নচিকেতার হাতেও। একদিকে যেরকম প্রশংসা করেছেন নচিকেতা, ঠিক তেমন বকাও দিয়েছেন। আর কি অভিযোগ? মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন ঠিক মতন খাওয়া দাওয়া করছেন না নচিকেতা। কেন করছেন এরকম? এরপর এই পাশ থেকে শোনা যায় অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় শটান উত্তর দেন, এই ক্ষেত্রে তাকে অনুপ্রেরণা মনে করলে চলবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার খাওয়া দাওয়ার খেয়াল ঠিক মতো রাখছেন। এই মুহূর্তে তিনি খাওয়া দাওয়া কিছুটা কমিয়েছেন ঠিকই, কিন্তু তার খাওয়া দাওয়া কম হচ্ছে না। কিন্তু নচিকেতা খাওয়া দাওয়া করছেন না। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নচিকেতা সম্পর্কে শোনাবো আপনাদের। নচিকেতাকে আমি সবসময় বলি নাচি নাচি। নচির গানের ছন্দে নাচে, তালে নাচে, এবং গানের সাথে প্রাণের এত সুরধারা, যা প্লাবনের মতো শ্রাবণের ধারার মাঝে জড়িয়ে পড়ার মতো। কাজে তার গান, তার বন্দিশ, তার ক্লাসিক্যাল গান আমাদের মুগ্ধ করে। শুধু একটা রিকোয়েস্ট থাকবে, একটু খাওয়া দাওয়া করতে বলুন তো। একদম খায় দায় না, দেখুন চেহারাগুলো কি হয়েছে সব। খাওয়া দাওয়াটা একটু করতে হবে। ইন্সপিরেশন আমি আমার খাওয়া দাওয়া করি ঠিক মতো। আমি তো নিজে ইচ্ছে করে কমিয়েছি, কিন্তু ও কমাতে কমাতে এমন জায়গায় করেছে যে তার কোনো তুলনাই চলে না। নিজেকে তো ভালো থাকতে হবে একটু। আমি বলেছি তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাড়িতে গিয়ে আমি হানা দেবো এবারে।